الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محبت جرے جرے وعلى آل سيدنا اللهم صل على مولانا وعلى آل سيدنا মিলাদ শরীফের হাওয়া ওড়িয়া যাও রে মদিনায় এই উম্মতের সালাম খানি পৌঁছে দিও রাওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে وعلى آل سيدنا সমস্ত প্রশংসা যিনি খালিক মালিক রব মহান আল্লাহ রব্বুল আলামিন ওনার শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে রহম করে এই পবিত্র রমাদানুল মুবারকের প্রথম জুমায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? একটু জোরে বলি, খুশি না বেজার? আজকের এই পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিলেন কে? একটু জোরে বলি কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে?
সমস্ত নিয়ামতের মালিক আমার আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেন, মায়া করে, রহম করেন, আমাদেরকে দীর্ঘ 1 বৎসর পর আবারও পবিত্র রমাদান শরীফ মাস লাভ করার তৌফিক দান করেছেন। এই পবিত্র রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন। এজন্য আসুন দিল খুলে, মন খুলে সে রব্বে কারীম ওনার শাহী দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নং আয়াত শরীফের মধ্যে তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা এর তাফসিরে উল্লেখ করা হয় আয়ে ফরিদা, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে ও রমাদান শরীফ মাসের রোজাকে, জোরে বলি সুবহানাল্লাহ। এই রমাদান শরীফ মাসের রোজা ফরজ না নফল? কথা কয় না, ফরজ না নফল? প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা সকলের জন্য এই রমাদান শরীফ মাসের রোজা ফরজ, ঠিক কিনা? কেন ফরজ করা হলো? আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, ও আমার বান্দারা, আখির নবী ওনার উম্মতেরা, আমি শুধু তোমাদের জন্য এটা ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী নবী রাসূলের উম্মতদের উপরও আমি আল্লাহর রোজা ফরজ করেছিলাম, জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন রোজা ফরজ করেছিলাম, অনুরূপ ভাবে তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র রমাদান শরীফ মাসের রোজাকে ফরজ করে দিলাম। আমি কেন করলাম তোমরা জেনে রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, সেজন্যই আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া হাসিল করার, মুত্তাকি পরহেজগার হওয়ার দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এই তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 197 নং আয়াত শরীফের মধ্যে তিনি বলেন, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, ও আমার বান্দারা, তোমরা পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, তোমরা তাকওয়া অবলম্বন করো। মানুষ যদি জিজ্ঞাসা করে, আয় আল্লাহ রব্বুল আলামিন তাকওয়া কাকে বলে? প্রশ্ন আসে কিনা? তাকওয়াটা কি? আয় আল্লাহ পাক তাকওয়াটা কাকে বলে? আমরা বুঝলাম, আপনি বললেন তোমরা সকলে মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া হাসিল করো, কিন্তু তাকওয়াটা কি এটা জানার দরকার আছে না নাই? তাকওয়া হচ্ছে খোদা ভীতি, আল্লাহ ভীতি। কাকে ভয় করা? আল্লাহ রব্বুল আলামিন ওনাকে ভয় করা, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে ভয় করে, ওনার নিষিদ্ধ বিষয় সমূহ থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়, জোরে বলি সুবহানাল্লাহ। এই রমাদান শরীফ মাস এমন একটা মাস, এই মাসে খোদা ভীতি, আল্লাহ ভীতি, তাকওয়া হাসিল করার উত্তম একটা মাস, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই রমাদান শরীফ মাসে আমরা রোজা রাখি। কি রাখি? ও রোজা রাখি। রোজা কাকে বলা হয় জানার দরকার আছে না নাই? রোজার পরিচয়টা কি? রোজার পরিচয় সম্পর্কে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, রোজা বলতে সুবহে সাদিক থেকে শুরু করে, সুবহে সাদিক থেকে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার সময় থেকে শুরু করে, ফজরের ওয়াক্ত এখনো হয় নাই, এই মুহূর্ত থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত নিজেকে নির্জনতা অবস্থান থেকে, স্ত্রীর সাথে অবস্থান থেকে, খাদ্য পানীয় পানাহার থেকে, ঝগড়া বিবাদ থেকে, মিথ্যা গীবত চগলখুরি
মারামারি, কাটাকাটি, গালিগালাজ, অশ্লীল, অশালীন, ফাসিকি, নাফরমানি কাজ থেকে বিরত থাকাকেই রোজা বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি শুধু না খেয়ে থাকলেই এর নাম রোজা নয়। আপনি শুধু না খেয়ে আছেন কিন্তু অশ্লীল অশালীন কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, ফাহিশা কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, এর নাম রোজা নয়, এর নাম উপবাস। এর নাম কি? উপবাস। আপনি উপবাস রয়েছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছেন না, এটার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আর আপনি যদি এই খাদ্য পানীয় থেকে পরিহার করেন, বিরত থাকেন, এর সাথে সাথে অশ্লীল অশালীন হারাম নাজাইজ কুফরি শিরকি বেদাত বেশরা কাজ থেকে মুক্ত থাকেন, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য ইবাদত বন্দেগীর মধ্যে যদি আপনি মগ্ন থাকেন, এর নামই হচ্ছে রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। এটার দাম আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রাখবো নাকি আমরা উপবাস থাকবো? কি রাখবো? রোজা রাখবো। এর জন্য আমাদের কি দায়িত্ব? রোজার পাশাপাশি যত ধরনের ফাহিশা কাজ আছে, অশ্লীল অশালীন হারাম কাজ রয়েছে, এগুলো থেকে আমাদের মুক্ত থাকার দরকার আছে না নাই? বাকি 11 মাস যেভাবে চলছেন এই মাসটাও সেভাবে কাটাবেন নাকি পরিবর্তন হওয়ার দরকার আছে? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এমন রমাদান শরীফ মাস আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমত বর্ষণ করে থাকেন। বিশেষ করে আখিরে রাসূল রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে এই আখিরি নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান শরীফ মাস দিয়েছেন। এই রমাদান শরীফ মাসে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনার গভীরতম সম্পর্ক নিসবত তৈরি হওয়ার মাস। জোরে বলি সুবহানাল্লাহ। যেটা সহজেই আল্লাহর সাথে গভীর নিসবত সম্পর্ক লাভ করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই রমাদান শরীফের গুরুত্ব ফজিলত অনেক বেশি। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত হাদিস শরীফ তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারীর হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পবিত্র রমাদান শরীফ মাস যখন শুরু হয়ে যায়, বান্দাদের জন্য তিনি ওনার সমস্ত রহমতের দরজাগুলো তিনি খুলে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। এই রমাদান শরীফ মাসের খাতিরে, রমাদান শরীফ মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের আযাব গজবের সমস্ত দরজাগুলো তিনি বন্ধ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, মানুষদেরকে যিনি ইনসানকে ওয়াসওয়াসা দেয় তার নাম কি? কথা কয় না। কে দেয় ওয়াসওয়াসা? কে দেয়? শয়তান দেয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেন? সেই শয়তানকে শিকল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবদ্ধ করে রাখেন, গ্রেফতার করে রাখেন, তাকে বেঁধে রাখেন, যাতে সে উম্মতে মুহাম্মাদীকে কোনো ধরনের ওয়াসওয়াসা না দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে বললাম সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হয়, আযাব গজবের দরজা বন্ধ করা হয়, এই ব্যাপারে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। রমাদান মাস যখন শুরু হয়ে যায়, সমস্ত মুসলমান যারা কবরবাসী রয়েছে, অনেকে গুনার কাজ করেছে এরপরে মারা গেছে, এরকম আছে না নাই? এরকম মাইয়িত আছে না? গুনার কাজ করেছে যার কারণে তাদের কবরের মধ্যে শাস্তি হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান শরীফ মাসের খাতিরে সম্মানার্থে সমস্ত মুসলমানদের কবরের আযাবগুলো তিনি বন্ধ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা খুশির খবর কি না? এই রমাদান মাস যখন এসে যায়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সমস্ত কবরবাসী তাদের আনন্দের হিল্লোল বয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তারা নিশ্চিত থাকে এই একটা মাস রমজান মাসের খাতিরে তাদের কোনো আযাব গজব হবে। তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে আছি,
আমাদেরকে এখান থেকে নসিহত হাসিল করার দরকার আছে না নাই? নেক কাজের মধ্যে মশগুল থাকার দরকার আছে না নাই? এরপরে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিকল দ্বারা আবদ্ধ করে রাখেন, বন্ধ করে রাখেন, যাতে সে নতুন করে মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে, গুনার কাজে ধাবিত করতে না পারে। কথা বুঝাইতে পারছি? তাহলে তো এখন প্রশ্ন আসে, হুজুর রমজান মাসে বুঝলাম শয়তানকে শিকল দ্বারা বন্ধ করা হয়, তাহলে শয়তান তো নাই, ঠিক কিনা? কথা কয় না? শয়তান আছে, ওকে বন্ধ করা হয়েছে যাতে সে উম্মতে মুহাম্মাদীকে নতুন করে ওয়াসওয়াসা দিতে না পারে। এটা বুখারীর হাদিস। তাহলে মানুষ, জিন ইনসান অনেকে গুনার কাজ করে, করে কি করে না? গুনার কাজে রমজান মাসেও ফাহিশা কাজ করে, করে কি করে না? তাহলে এই সময়েও তাকে এই গুনার কাজের মধ্যে ধাবিত করে কে? এই প্রশ্নটা আসে কিনা? কই আপনারা তো করলেন না প্রশ্ন। এই প্রশ্নটার জবাব হচ্ছে, এই যে বাকি 11টা মাস শয়তান তাকে ওয়াসওয়াসা দিছে কি দেয় নাই? 11টা মাস তার পিছনে লেগেছিল, এটার একটা প্রভাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে ফ্যানের সুইচ আছে না, আমরা যদি এখন ফ্যানের সুইচটা বন্ধ করে দেই, ফ্যান ঘোরা কি সাথে সাথে বন্ধ হবে নাকি কিছুক্ষণ পর বন্ধ হবে? হ্যাঁ, কিছুক্ষণ চলবে কি চলবে না? চলবে কি চলবে না? তা চলবে কেন? ফ্যানের সুইচ তো বন্ধ, কানেকশন তো বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক কি না? কিন্তু তারপরেও ঘুরবে কেন? এই যে এতক্ষণ পর্যন্ত একটা স্পিড নিয়ে সে ঘুরতেছিল, এই স্পিডটা আস্তে আস্তে সুইচটা বন্ধ করার কারণে এটা একবারে ফ্যান থেমে যাইতে কিছুক্ষণ সময় লাগে, লাগে কি লাগে না? কারণ এই স্পিডের একটা প্রভাব আছে, আছে না নাই? ঠিক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, বাকি 11 মাস ইবলিস শয়তান সে যে ওয়াসওয়াসা দিছে, এই ইবলিস শয়তানের একটা বদ তাসির জিন ইনসানের মধ্যে থেকে যায়, যার কারণে এই গুনার কাজের মধ্যেও অনেকে এই রমজান মাসের মধ্যে ধাবিত হয়। কথা বুঝাইতে পারছি? কিন্তু দেখবেন এই রমাদান শরীফ মাস আসলে যারা টুপি পরতো না মাথায় টুপি দেয়, এরকম আছে না নাই? বাকির 11 মাস মাথায় টুপি নাই, রমাদান শরীফ মাস আসলে টুপি মাথায় দেয়। কথা বলে না, আছে না? বাকি 11 মাস নামাজ পড়ে নাই, রমাদান শরীফ মাস আসলে নামাজ শুরু করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার দয়া? আল্লাহ রাব্বুল আলামিন, ওনার দয়া। ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে সে মুক্ত হতে পেরেছে, যার কারণে এই বান্দা নেক কাজের দিকে ধাবিত হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। বাকি 11 মাস গুনার কাজে লিপ্ত ছিল, কিন্তু এই রমাদান শরীফ মাস আসলে সে নেক কাজ করার আগ্রহ, স্পৃহা বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিষয়ে এই জন্যই আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে এই রমাদান শরীফ মাসে তাজিম করা, সম্মান করা, ইজ্জত করা, রমাদান শরীফ মাসের হকগুলো আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আকরামা শাহরুল্লাহির রমাদান আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি রমাদান মাসকে সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি রমাদান মাসকে সম্মান করলেন কিভাবে? এই রমাদান মাসের তারাবি আছে না নাই? কথা কয় না, আছে না? তারাবি কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? কয় রাকাত? 20 রাকাত তারাবি। সাহারি, ইফতার, নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, কোরআনুল কারীম তেলাওয়াত, জিকির, আজকার গুলো করা, এগুলোই হচ্ছে রমাদান মাসের হক আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো যদি আপনি করেন, তার মানে আপনি রমজান মাসকে সম্মান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, যখন রমাদান শরীফ মাস এসে যাবে, ব্যবসায়ীরা যেন তাদের ব্যবসায়ী পণ্যের মূল্যটা কমিয়ে দেয়। তার মানে সে রমজান মাসকে সম্মান করলো, এই ব্যবসার মূল্যটা, বাজার দরটা, সেই পণ্যের মূল্য কমিয়ে দেওয়ার মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে দেখেন, রমজান মাস আসলেই কি করে? বাড়ায় দেয়। রমজান মাস আসলে লেবুর দাম বাড়ে না কমে? চিনির দাম বাড়ে না কমে? তেলের দাম বাড়ে না কমে? চালের দাম, আটার দাম বাড়ে না কমে? ডালের দাম বাড়ে না কমে? বাড়তে থাকে। অথচ রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ও আমার উম্মত,
রমাদান শরীফ মাস আসলে তোমরা তোমাদের পণ্যের দামগুলো কমায় দাও, জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবসায়ীর মজুরিটা তোমরা বাড়িয়ে দাও, ব্যবসায়ীর মজুরিটা তোমরা বাড়িয়ে দাও। এটা হচ্ছে রমজান মাসের হক আদায় করা। আবার দেখেন রমাদান শরীফ মাসে প্রকাশ্যে হোটেল রেস্তোরাঁ অনেক জায়গায় খোলা থাকে, থাকে কি থাকে না? এটা কখনো ইসলাম সমর্থন করে? হাদিস শরীফের মধ্যে আসছে তোমরা রোজাদারের সামনে পানাহার করিও না, খাদ্য খাইও না। তাহলে আপনি বলতে পারেন অনেক বেধর্মী আছে, আছে না নাই? অনেকে আছে অসুস্থ, রোজা রাখতে পারে না, তাদের ব্যাপারে কি হবে? তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পর্দার ব্যবস্থা থাকবে, আলাদা প্রকোষ্ঠে ব্যবস্থা থাকবে, যাতে করে প্রকাশ্যে রোজাদারের কোনো কষ্ট না হয়। আপনি রোজা আছেন, আপনার সামনে যদি কেউ খাদ্য খায়, এটা আপনার জন্য কষ্টের কারণও হতে পারে। এই জন্য আমার রসুল তিনি বলেছেন, রোজাদারের সামনে তোমরা খাদ্য খেও না, পানাহার করিও না, জোরে বলি সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য কি? প্রকাশ্যে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁগুলো এগুলো বন্ধ রাখাই উচিত, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এটা করেন, আপনি রমজান মাসকে সম্মান করলেন। আর যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দ্বারা তাকে সম্মানিত করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা শোনার দরকার আছে না নাই? এক ইহুদি মহিলা মারা যাওয়ার 3 দিন পরে তার এলাকার এক প্রতিবেশী তিনি স্বপ্নে দেখেন ওই ইহুদি মহিলা জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন। কোথায়? কথা কয় না, কোথায়? ঘুম ধরছে নাকি আপনাদের? একটু লাড়াচাড়া দেন না। কোথায়? জান্নাতের মধ্যে। বলেন তো, ইহুদিরা কি জান্নাতে যেতে পারবে? আমার রসুল আসার পরে যারা রসুলের দিনকে মানবে না, রসুলের নবুয়ত রিসালাতকে যারা স্বীকৃতি দেবে না, তারা তো জান্নাতে যেতে পারবে? পারবে? ওই ইহুদি মহিলাকে জান্নাতে দেখে ওই আল্লাহ পাকের ওলি তিনি জিজ্ঞাসা করলেন, হে মহিলা, আমি তো জানি তুমি ইন্তেকালের পূর্বে ইহুদি ছিলে, কিন্তু তুমি কি করে জান্নাত লাভ করলে? জানার দরকার আছে না নাই? ইহুদি মহিলা জবাব দিল, হে আল্লাহ পাকের ওলি, আমার ইন্তেকালের পূর্বে আমার সাথে এমন এক ঘটনা সংঘটিত হয়ে গিয়েছে, সেই ঘটনার খাতিরে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিয়ে আমাকে জান্নাত দ্বারা তিনি সম্মানিত করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন ওনার ওলি তিনি বললেন, হ্যাঁ মহিলা, তুমি একটু মেহেরবানি করে আমাকে খুলে বলো তোমার সাথে কি ঘটনা সংঘটিত হয়েছে। ইহুদি মহিলা তিনি বললেন, হে আল্লাহ পাকের ওলি, আমার ইন্তেকালের পূর্বের বছর যে রমাদান মাস আমি লাভ করেছিলাম, সেই রমাদান মাসে আমার কোলের বাচ্চাকে কোলে নিয়ে আমি বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। বাজার করে আমি আমার কোলের সন্তানকে কিছু বিস্কিট, কিছু রুটি আমি কিনে দিয়ে বাজারের একটা জায়গায় বসাই দিয়ে আমি খরিদ করতেছিলাম, বাজার নিতেছিলাম। এসে দেখি আমার সেই কোলের বাচ্চাটা, সে তো কোনো কিছু বুঝে না। কোলের বাচ্চা কিছু বুঝে? সে কোনো কিছু বুঝে না। সেই খাদ্যগুলো, রুটি বিস্কুটগুলো আমার সেই কোলের বাচ্চাটা সে খুলে খুলে সেগুলো খাওয়া শুরু করে দিয়েছে। মাসটার নাম কি? রমজান মাস। রমজান মাসে দিনের বেলায় সেই বাচ্চাটা প্রকাশ্যে বাজারের মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। এটা দেখে আমি আমার কোলের বাচ্চাটাকে একটা আঘাত করলাম, একটা ছোট্ট করে একটা থাপ্পড় দিলাম, যে তুমি কি জানো না এটা তো মুসলমানদের রমাদান মাস, যেই মাসে দিনের বেলায় মুসলমানরা পানাহার করে, কাজেই দিনের বেলা তুমি এইভাবে প্রকাশ্যে খাচ্ছ। এই বলে আমি আমার কোলের বাচ্চাকে আঘাত করে তার থেকে খাদ্যগুলো নিয়ে নিলাম। বলেন তো, বাচ্চাটা কিছু বুঝে? যেটা বলছে এটা কি বাচ্চা কিছু বুঝে? মেয়েটা, মহিলাটা, ইহুদি মহিলা, সে এটা কেন করলো? মুসলমানদের রমজান মাসকে সে ইজ্জত দিল, সম্মান করলো, ঠিক কিনা? ইহুদি মহিলা তিনি বললেন, এই যে আমি এতটুকু সম্মান করলাম, ইজ্জত করলাম রমাদান মাসকে, আমি বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে ইসলাম কবুল করার তিনি সুযোগ দিয়ে দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার জবান দিয়ে কালেমা উচ্চারিত হতে লাগলো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মহিলা তিনি বললেন, আমার ইন্তেকালের পরে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিয়ে
আমার ইন্তেকালের পরে আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে জান্নাত দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান আকরামা শাহরুল্লাহির রমাদান আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজাহু মিনান নার। জোরে বলি সুবহানাল্লাহ। যে রমজান মাসকে সম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই বান্দিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাত দ্বারা তাকে সম্মানিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক ইহুদি মহিলা সে যদি রমজান মাসকে এতটুকু ইজ্জত সম্মান করার কারণে এই ফজিলত লাভ করতে পারে